Hello guys, it's Pajman back with another video. তো আজকে আমরা করছি একটা entry level streaming PC build with AMD Ryzen CPU. তো if you are planning to stream and you are on a budget, then a 50,000 টাকার streaming build might be the right one for you. So let's get into the video. স্টার্টিং অফ দ্য ভিডিও ফার্স্টেই বলেছে আমাদের এটা একটা AMD Ryzen PC build. সো আমাদের প্রসেসরের জন্য আমরা নিচ্ছি 10,200 টাকার AMD Ryzen 3 3100. সো এটা একটা 4 কোর 8 থ্রেড বাজেট এন্ডের প্রসেসর, বাট এই প্রাইসের জন্য এটা অনেক ভালো পারফরমেন্স দিবে। আর এটার স্পেক্সটা স্ক্রিনে দেওয়া হচ্ছে। সো বেস ফ্রিকোয়েন্সি 3.6 GHz অ্যান্ড ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি 3.9 GHz, আর এটা TDP হচ্ছে 65 ওয়াট। সো আমাদের যে স্টক কুলারটা থাকবে প্রসেসরের সাথে, সেটা দিয়ে আমাদের এই প্রসেসরটা সাফিসিয়েন্ট কুলিং পাবে। আমাদের আর এক্সট্রা আফটার মার্কেট কোনো কুলারের দরকার হবে না। আর এটায় 3200 মেগাহার্টজের র্যাম সাপোর্ট করবে, যেটা আমাদের ইন্টেল নিলে একটা ঝামেলায় পড়তে হবে, কারণ ইন্টেলের মাদারবোর্ড আর সিপিগুলো ওরা পেক্ট করে দেয় যেন ভালো হাই স্পিড র্যাম ইউজ না করা যায়। আর আমাদের এই সিপিইউটার সাথে আসছে 3 বছরের ওয়ারেন্টি। আমি নিজেও Ryzen 3 3100 ইউজ করছি। আর ইফ ইউ ওয়ান্ট টু গেট সাম এক্সট্রা পারফরমেন্স আউট অফ ইট, আমার চ্যানেলে একটা ওয়ান ক্লিক ওভারক্লকিংয়ের গাইড আছে, যেটা স্টক কুলার দিয়ে এই Ryzen 3 গুলোকে একটু এক্সট্রা পারফরমেন্স গেইন করা যায়। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ওয়াচ দ্যাট ভিডিও। আরেকটা কথা বলে রাখা ভালো, ইউ ডোন্ট নিড 6 কোর অ্যান্ড 12 থ্রেডস মানে Ryzen 5 3600 ফর স্ট্রিমিং। কারণ আমাদের দেশে যদি আমরা কেউ স্ট্রিমিং করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় বটলনেক হলো আমাদের ইন্টারনেট স্পিড। এটা বেটার ইন্টারনেট। আর Ryzen 3 3100 দিয়ে 720pতে তো 60 fps স্ট্রিম পুরো দৌড়াবে। আর যদি 1080pতে করা যায় তাও পারা যাবে, কারণ আমরা আমাদের যে গ্রাফিক্স কার্ড চুজ করছি ওইটা আমাদের এনকোডিংয়ের সব লোড নিবে। সো আমাদের এখানে 6 কোর বা 8 কোর নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নেক্সট অফ আমাদের আরেকটা অনেক ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আমাদের মাদারবোর্ডের জন্য আমি চুজ করেছি গিগাবাইটের আইকনিক B450M BS38। সো এটা একটা মাইক্রোটেক্স মাদারবোর্ড, তার মানে এটা দিয়ে আমাদের কেসের কম্প্যাটিবিলিটি কোনো ইস্যু হবে না, এটা সব কেসের জায়গা হয়ে যাবে। আর আমাদের যেই 65 ওয়াট TDPর 4 কোর Ryzen প্রসেসর, এটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। আমরা একটু স্লাইট ওভারক্লকিংও করতে পারবো এটা দিয়ে। আর এটা 3200 মেগাহার্টজের র্যাম আউট অফ দ্য বক্স সাপোর্ট করবে। আর আমাদের এই যে Ryzen 3000 সিরিজ, এটাও আউট অফ দ্য বক্স এটা সাপোর্ট করবে, কোনো বায়োস আপডেট দিতে হবে না। আর র্যাম এটা সর্বোচ্চ 64 গিগাবাইট পর্যন্ত সাপোর্ট করছে, তার মানে আমাদের ফিউচারে এটায় আমরা যদি এক্সট্রা র্যাম অ্যাড করতে চাই আমাদের সিস্টেমে, সেটাও আমরা পাচ্ছি। আর এটার সাথে আসছে 3 বছর ওয়ারেন্টি। আর এটার প্রাইসিং আসছে 7400 টাকায়। সো এটা রিজনেবল প্রাইসের মধ্যে মোটামুটি ভালো পারফর্মিং একটা মাদারবোর্ড। সো আমরা এই মাদারবোর্ডটা নিচ্ছি আমাদের এই 4 কোর Ryzen 3100 এর জন্য। নেক্সট অফ আমাদের সিস্টেম মেমোরির জন্য আমি চুজ করেছি PNY Accelerate 8GB DDR4 3200 মেগাহার্টজ। সো আমাদের স্ট্রিমিংয়ের জন্য মিনিমাম 8GB নিতে হবে। আর আমাদের মাদারবোর্ড যেহেতু ফিউচারে আপগ্রেড করার আমাদের স্লট থাকছে, আমরা 4টা স্লটের পাচ্ছি, তাহলে আমরা এটা পরে 16 গিগাবাইট আপগ্রেড করতে পারবো। কারণ স্ট্রিমিংয়ের জন্য 16 গিগাবাইট হলে ভালো, কিন্তু 8 গিগাবাইট আমাদের চলে যাবে। আর 3200 মেগাহার্টজের মধ্যে এই র্যামটা কারেন্টলি মার্কেটে ভালো প্রাইসিংয়ে পাওয়া যাচ্ছে। এটা 2800 থেকে 3000 টাকার মধ্যে অ্যাভেলেবল। আর এটার সাথে থাকছে লাইফ টাইম ওয়ারেন্টি। আর এটা লেটেন্সি আসছে 16 CL16-এ, তার মানে এটা আমাদের কম প্রাইসের মধ্যে আবার টাইমিং লুজ করে দিচ্ছে না। সো আপ টু পার অন্য ব্র্যান্ডগুলোর সাথে। সো ইয়া, দ্যাটস ফর আওয়ার সিস্টেম মেমোরি। অ্যান্ড আনাদার থিং, এই র্যামে কোনো 8GB লাইট নাই। 8GB র্যাম নিতে গেলে আমাদের 3500 টাকার মতো লাগবে যদি আমরা 8GB চাই। সো এক্সট্রা কস্ট এই বাজেটে আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল বি ওয়ার্থ ইট। নেক্সট অফ আমাদের সব গেমিং আর স্ট্রিমিং হ্যান্ডেল করার জন্য আমরা গ্রাফিক্স কার্ড নিচ্ছি NVIDIA GeForce GTX 1650 সুপার। সো আমাদের সুপার এডিশনের কার্ডগুলো লাগবে, কারণ আমাদের সুপার এডিশনে যেই সব স্ট্রিমিং এনকোডারটা আছে আমাদের গ্রাফিক্স কার্ডের সাথে ইনক্লুডেড, সেটা হচ্ছে NVIDIA টারিং আর্কিটেকচারে। সো এটা আমাদের অনেক কাজে দিবে আমরা যখন স্ট্রিমিং বা গেম রেকর্ডিং করব। সো আমরা এই অবশ্যই সুপার এডিশনে নিব। আর আমি কোনো স্পেসিফিক ব্র্যান্ড মেনশন করছি না, কারণ এখন কারেন্টলি মার্কেটের সব প্রাইসিং পুরো অল ওভার দ্য প্লেস।
সো আমাদের 17,000 টাকার বাজেটের ভিতরে যেসব কার্ডগুলো আমরা পাবো সেরকম একটা নিলে হবে। যেমন ব্র্যান্ডে আমি যদি এক্সাম্পল দিই, জোটেক বা ইনো 3D, এগুলো আমাদের 1650 সুপার 17,000-এর মধ্যে দিয়ে দিবে। আর আমাদের এই 17,000 টাকা বাজেটের মধ্যে একটা 1650 সুপার নিতে হবে। এটা 4 গিগাবাইটের মেমোরি সাইজ 1650 সুপারের, আর এটা GDR6 মেমোরি, তার মানে এটা GDR6 স্পিডে আমাদের ট্রান্সফার রেট আমরা পাবো এটাতে। আর এটা আমাদের সব স্ট্রিমিং আর গেমিং হ্যান্ডেল করতে পারবে। 4 গিগাবাইট মেমোরি আমাদের কম পড়ে যাবে না। 3100-এর জন্য এই গ্রাফিক্স কার্ডটা পেয়ারিংয়ের জন্য ইজ ওয়ান অফ দ্য গুড ওয়ান্স। সো আমাদের এই ভিডিওতে আমি যে গেম প্লেটা ইউজ করছি এটাও GTX 1650 সুপার দিয়ে রেকর্ডেড। সো ইউ ক্যান নো হাউ দিস উইল পারফর্ম। আর আমাদের সব 1650 সুপারের সাথে আসছে 2 বছরের ওয়ারেন্টি। আমাদের স্টোরেজের জন্য আমরা নিচ্ছি 2টা সলিউশন। সো আমরা SSDও ইনক্লুড করছি, আর আমাদের হার্ড ড্রাইভও লাগবে, কারণ এটা স্ট্রিমিং আর গেমিংয়ের সেটআপ যেহেতু আমাদের SSDর সাইজে হবে না, আমাদের অনেক স্পেস লাগবে। ফার্স্ট অফ আমাদের SSDর জন্য আমি চুজ করেছি ট্রান্সেন্ডের 820S 120GB M.2 SSD। সো এটা DRAM ক্যাশ নাই, কেউ যদি DRAM ক্যাশ দরকার হয় তাহলে 830S SSDটা নিতে হবে। আর 120GB নিলাম কারণ এটা আমরা জাস্ট উইন্ডোজ ইনস্টল করব, কারণ আমাদের 50,000 টাকা বাজেটে আমরা যদি 250GB বা 240GB ওই দিকে যাই SSD সাইজে, তখন আমাদের বাজেট ক্রস হয়ে যাবে। কিন্তু কেউ যদি বাজেট স্কুইজ করতে পারে তাহলে আমি রিকমেন্ড করব 830S বা ট্রান্সেন্ডের 110S SSDগুলো নিতে। আর আমাদের মেইন যে স্টোরেজ আমাদের গেম টেমের জন্য, সেটার জন্য আমি বলবো একটা 1 টেরাবাইটের ওয়েস্টার্ন ডিজিটাল ব্লু। সো আমাদের SSDটা 820S আসছে 2000 টাকায়, আর আমাদের ওয়েস্টার্ন ডিজিটালের 1 টেরাবাইট হার্ড ড্রাইভের দাম পড়বে 3000 থেকে 3500 টাকা। সো দ্যাটস ফর আওয়ার স্টোরেজ। আমাদের পুরো সিস্টেম পাওয়ার করার জন্য আমি আমাদের পাওয়ার সাপ্লাই চুজ করেছি কোর্সের CV450W 80+ ব্রঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাই নিয়ে কিছু বলার নাই, কোর্সের অনেক রিলায়েবল ব্র্যান্ড, আর 450W আমাদের এই সিস্টেমের জন্য এনাফ। আমরা যেসব কম্পোনেন্ট ইউজ করছি সবই অনেক পাওয়ার এফিশিয়েন্ট, 4 কোর প্রসেসর 65 TDP, আর আমাদের 1650 সুপারও অনেক এন্ট্রি লেভেল গ্রাফিক্স কার্ড। এটা আমাদের কোনো 400, 500, 550, 600, 700 ওয়াটের কোনো পাওয়ার সাপ্লাইয়ের দরকার নেই। আর আমাদের পাওয়ার সাপ্লাইটা নন মডুলার, মানে কেবলস আমরা এটা সরাতে পারবো না, আর এটার সাথে থাকবে 5 বছর ওয়ারেন্টি। আর এই CV450W পাওয়া যাবে মার্কেটে 3000 থেকে 3600 টাকার মধ্যে। নাও ফর দ্য লাস্ট কম্পোনেন্ট ফর আওয়ার বিল্ড। আমাদের সব কম্পোনেন্ট হাউস করার জন্য আমি আমাদের কেস কোনো স্পেসিফিক রিকমেন্ডেশন দিচ্ছি না, কারণ এক একজনের এক একটা পছন্দ থাকতেই পারে। আর আমাকে যদি ইনক্লুড করতেই হয় তাহলে আমি ইনক্লুড করতেছি এই এনটেক NX210 মিড টাওয়ার কেসটা। এই কেসটা আমার ভালো লেগেছে কারণ এটার সাইড প্যানেল টেম্পার্ড গ্লাস, আর এর চেয়েও ভালো ব্যাপার হচ্ছে এটার সাথে 4টা ARGB ফ্যান ইনক্লুডেড। তার মানে 120 মিলিমিটার 4টা ফ্যান আমরা আগে থেকে প্রি ইনস্টল পেয়ে যাচ্ছি। তার মানে আমাদের পরে আর কিছু ইনস্টলেশনের দরকার নাই। যদিও সামনের টেম্পার্ড গ্লাসটার জন্য এয়ার ফ্লো একটু রিস্ট্রিক্টেড, কিন্তু আমাদের বেশি থার্মাল শর্টলিং আমাদের এখানে কিছু নাই, আমাদের সব এন্ট্রি লেভেল কম্পোনেন্ট। তার মানে এত বেশি এয়ার ফ্লোরও দরকার হবে না, কিন্তু আমাদের 4টা ফ্যান যেহেতু ইনক্লুডেড এই বাজেটের মধ্যে আমার এই কেসটাকে অনেক রিকমেন্ডেবল মনে হয়েছে। সো এই কেসটার দাম আসছে 3500 থেকে 3700 টাকা। সো গাইজ দ্যাট কমপ্লিটস আওয়ার বিল। সো এই তো আমাদের পার্ট লিস্ট, সব প্রাইসিং এখানে লেখা আছে। সো কেউ যদি এটা কিনতে চায় তাহলে এই পার্ট লিস্টটা হাতে কলমে লিখে বা এটা একটা স্ক্রিনশট নিয়ে মার্কেটে গেলেই হবে। আর আমাদের টোটাল প্রাইস আসছে 50,200 টাকা, যেটা মার্কেটে গেলে অবশ্যই কম হবে, আমাদের 49,000 টাকাতে এই বিলটা হয়ে যাওয়ার কথা। সো ইয়া দ্যাটস দ্যাট, অ্যান্ড ইয়া হোপ দ্য ভিডিও হেল্প ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে হিট দ্যাট লাইক বাটন, আর ইফ ইউ আর নিউ টু দ্য চ্যানেল মেবি সাবস্ক্রাইব, কারণ এই চ্যানেলে কিন্তু ফিউচারে এই সিস্টেম দিয়ে আমি 3100 আর 1650 সুপারই চালাচ্ছি, এই সিস্টেমেরই গেম প্লে ইনশাল্লাহ আপলোড হবে। সো ইয়া, থ্যাংকস ফর ওয়াচিং, স্টে ব্লেসড, বাই বাই।